রাস্তাঘাট ভালো না, নদী পার হইতে হয়। এদিকে ফরিদপুর গেলেও বিশাল নদী পার হইতে হয়, 2 ঘন্টা লাগে। ঘোড়ার গাড়ি এবং কি মোটর সাইকেল, সিরিয়াস কোনো রোগী আমাদের নেওয়া অনেক কষ্ট হয়। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা সদর থেকে নৌপথে 1 ঘন্টার যাত্রা, এরপর ঘোড়ার গাড়িতে আরও 1 ঘন্টার যাত্রা শেষে আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর। দূর থেকে চোখে পড়ে নারী পুরুষের জটলা, কাছে গিয়ে জানা যায় এটি প্যানেল চেয়ারম্যানের বাড়ি। বেসরকারি উদ্যোগে একজন এমবিবিএস ডাক্তার এসেছেন, ওনাকে ঘিরেই এ ভিড়। স্থানীয়দের দাবি ওই এলাকায় এর আগে এমবিবিএস ডাক্তার আসেনি। হিউম্যান সেফটি ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা এখানে প্রথম এমবিবিএস ডাক্তার আনলো, তাই তাকে ঘিরে এত আগ্রহ। আমাদের মা বোনদের যারা প্রসব বেদনায় কষ্ট করে, নদী পথে প্রসব হয়, এই সন্তান সম্ভব নারীগুলি বা ইমার্জেন্সি যে সাপে কাটা রোগীগুলি, এগুলি ইমার্জেন্সি সেবা দেওয়ার জন্য, ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা কোনো ব্যবস্থা নাই। আমাকে যাইতে যাইতেই আমাকে রোগ মারা হারা হয়ে যায়। এই যে এদিকে একবারে ডেলিভারি হয়েছে, ছেলেটা মারা গেছে, রোগীটা আছে। হরিরামপুরের আজিমনগর, লেছড়াগঞ্জ ও সুতালড়ি ইউনিয়ন এবং ফরিদপুরের চর ভদ্রাসন ও সদর উপজেলার 4টি ইউনিয়ন সহ মোট 7টি ইউনিয়নের এই চরের মানুষ স্বাস্থ্যসেবা বঞ্চিত। এই আমাদের এলাকায় যদি একটা মহিলা এই প্রসব বেদনা ওঠে, এখানে মানিকগঞ্জ নিতে হবে হরিরামপুর, আর নাহলে ফরিদপুর। এখানে ওইভাবে কোনো ক্লিনিক নাই। আমরা যদি বর্তমান যে পরিস্থিতি পরিবেশ আছে, আমাদের এলাকায় কারেন্ট আছে, আমরা যদি এই হাসপাতাল পাই, তবে এই মহিলাদের জন্য, বিশেষ করে মহিলারাই বেশি, মহিলা শিশু মারা যায় বেশি আমাদের এই চর এলাকায়। সিরিয়াস কোনো রোগী আমাদের নেওয়া অনেক কষ্ট হয়। চরে আমরা চরে শত শত হাজার হাজার মানুষ আছি। চরে অন্তত 4টা ইউনিয়ন আছে, আনাম 4টা ইউনিয়ন, বড় বড় 4টা ইউনিয়ন, অথচ ডাক্তার, বড় একটা ডাক্তার নাই, বড় একটা হসপিটাল নাই। আমাদের এই বাচ্চা হইলে সমস্যা, আমাদের ডেলিভারি করান অনেক রোগী মারা যায়। ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার 2টি ইউনিয়ন, একটি চর ঝাউকান্দা আর একটি চর হরিরামপুর। এর মধ্যে চর হরিরামপুর ইউনিয়নে স্বাস্থ্যসেবা ক্লিনিক আছে, অন্যটিতে নেই। সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিগডির চর 2টি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক আছে, তবে সারা দেশের মতো এসব কমিউনিটি ক্লিনিকের সেবাদাতাদের বেতন বন্ধ, ওষুধ সরবরাহ নেই, যে কারণে বেশিরভাগ ক্লিনিকে সেবা নেই বললেই চলে। দুর্গম চরে তো অবস্থা আরও খারাপ। চিকিৎসার জন্য ঘোড়ার গাড়ি ও ট্রলারে চেপে যেতে 2 ঘন্টার বেশি সময় লাগে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ফরিদপুরে। গর্ভবতী নারী ও সাপে কাটা অনেক রোগী পথেই মারা যায়। অনেক ছোটখাটো রোগ বিনা চিকিৎসায় থেকে যায়। চিকিৎসার ব্যয়ের চেয়ে যাতায়াত ব্যয় ও সময় বেশি লাগে। দারিদ্র্যপীড়িত জীবনে সময়ের অনেক গুরুত্ব, কাজ না করলে তো খাবার জোটে না। হিউম্যান সেফটি ফাউন্ডেশনের চিকিৎসক ডাক্তার আব্দুল করিম বলেন, এখানে আমরা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার 11টি ইউনিয়নে চিকিৎসা সেবা দিই, প্রতিদিন এক একটা ইউনিয়নে স্বাস্থ্য সেবা দিই। পদ্মা নদীর ভাঙ্গন প্রবণ এলাকা, এখানে আসলে দরিদ্র জনগোষ্ঠীর বসবাস। তো ওরা খুবই রিমোট এরিয়া হিসাবে ওরা অনেক সময় হসপিটালে যেতে পারে না, যার জন্য হসপিটাল তো দূরে থাক, ওদের জন্য আসলে যাতায়াত করাটাই খুবই ডিফিকাল্ট এই চরের মধ্যে। তো সুতরাং ওনাদের এই আন্ডার প্রিভিলেজড এই কমিউনিটির জন্য আমাদের এই স্বাস্থ্যসেবা আমরা দিয়ে থাকি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।